হে খোদা দয়াময়, তুমি মোর পাশে থেকো সারাটি জীবন। হে খোদা দয়াময়, তুমি মোর পাশে থেকো সারাটি জীবন। যে কথাটা আমি বললাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেজাজ এবং উসুলের খেয়াল রাখতে হবে। সকল ফিরকায়ে বাতিলার গলত আকিদা থেকে, গলত নজরিয়া থেকে, গলত চিন্তা চেতনা থেকে, গলত কর্মপদ্ধতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। খুব জরুরি এটা। কারণ আমি তো তর্জমান, হকের মুখপাত্র, আমি হকের তর্জমান। আমি যে সুন্নতের হেমায়েত করব, সুন্নতের দিকে দাওয়াত দিব, এটা সুন্নত তরিকা হতে হবে। এটা খুব জরুরি। অন্যদের তরিকা অবলম্বন করার অবকাশ নেই। সেজন্য আমি সবাইকে, আজকাল তো মাশাআল্লাহ সবাই পড়াশোনা করে, এখানে তালেব ইলম ভাইরাও আছেন, অনেক জেনারেল শিক্ষিত ভাইরাও আছেন, কিন্তু পড়াশোনা সবাই করে, কথাবার্তা সবাই বলে। কার জন্য কোথায় কথা বলা উচিত উচিত নয় সেটা তো আমরা খেয়াল করি না, বিতর্কে লেগে যায় সবার সাথে। তো এখন আপনার কখন বলা উচিত সেটা আপনি জেনে নেবেন আলেমদের কাছ থেকে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যখন যদি বলতেই চান, বলাটা হতে হবে সতর্কতার সাথে, বলাটা হতে হবে যথাযথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বৈশিষ্ট্য হলো ইতকান এবং আমানত। ইতকান এবং আমানত। ইতকান কাকে বলে? যেই কাজে আমি করব, দিন দুনিয়া, দুনিয়ার কাজ করি, দিনের কাজ করি, জাগতিক কোনো বিষয়ে আমি কিছু বলছি, জাগতিক কোনো বিষয়ে কিছু লিখছি, দিনই কোনো বিষয়ে বলছি, দিনই কোনো বিষয়ে লিখছি, সব কিছুর মধ্যে আমাকে ইতকানের পরিচয় দিতে হবে। মানে আমার তথ্যটা, আমার উপস্থাপনা এবং আমার উপস্থাপিত তথ্য, ওটা যেন নির্ভুল হয়, বিশুদ্ধ হয়, নিখুঁত হয়। এটা খুব জরুরি। আজকাল আমাদের অভ্যাস হয়ে গেছে, যে ফিরকায়ে বাতিল ফিরকার যে কোনো কারোর সাথে কথা বলতে যাই, আন্দাজি কথা বলে ফেলি। আন্দাজি কথা বললে আপনি আটকা পড়বেন, আন্দাজি কথা বললে আটকা পড়বেন। এমনকি আমি তো এই কথাও বলি যে আপনি মাহফিলে শুনলেন, আমার কাছে শুনলেন একটা কথা, আমি বললাম